কয় নবী আপনার মুজিজা কি? কয় কুরআনুল কারীম, যালিকাল কিতাব। ও নবী আপনার মুজিজা কি? কয় আপনি কি দেখতে চান? কয় আপনাকে তিনটা কথা আমি বলবো, যদি তিনটা উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি নবী। কয় বলেন তিনটা কথা কি? এক নম্বর হলো আপনি এই মুহূর্তে যদি চন্দ্রটাকে দুইটা ভাগ করতে পারেন। আরে জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আমার নবী যেই মাত্র আসমানের দিকে হাত মোবারকটা সাদা আঙ্গুলটা উঠাইলেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার যখন বললেন, হাত মোবারকের আঙ্গুল মোবারকটা এইভাবে একটা টান দিলেন, চন্দ্রটা দুইটা ভাগ হয়ে দুইটা পাহাড়ের উপরে পড়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, ওগো নেতা, আপনি কেমন জাদুর ভিতরে পড়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও জাদু করছে। আরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা নজরবন্দি করেছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, তোর কপালে বুঝি হেদায়েত নাই? দেখার পরেও এখনো কেন হেদায়েত নাই? আমার নবীজি তাকায়া রইলেন। এবারে ঠিক আছে, আল্লাহর নবী হাবিব বিন মালিক অনেক জ্ঞানী একজন ব্যক্তি, বাদশা ছিলেন। তিনি ডাক দিয়ে কয়, আমার কাফেলাতে যত মানুষ আছো তোমরা এই মক্কা শরীফের চতুর্পাশে তোমরা চলে যাও, তোমরা যায়া দেখবা আসলে কি চন্দ্রটা দ্বিখণ্ড হয়েছে কিনা। ওই লোকগুলো যখন মক্কার অলিতে গলিতে যায়, পাহাড়ের রাস্তা দিয়ে যত সামনে যায়, মানুষগুলো সব রাস্তায় নাইমা আসছে। ডাক দিয়ে কয়, তোমরা রাস্তায় নাইমা আসছো কেন? কয়, দেখেন না হঠাৎ করে চন্দ্রটা কেন দুইটা ভাগ হয়ে গেল। আরে জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আপনারা কি দেখেন না চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেল? তারা ফিরে আসে কয়, লিডার কথা সত্য, সুবহানাল্লাহ বলতেন না? দুই নম্বর নবী, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার মনে এখন কি চাই আপনি যদি বলতে পারেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, হাবিব বিন মালিক, তোমার মনটাই বলে তোমার বাসায় এমন একটা সন্তান আছে, মেয়ে সন্তান, যেইটা কথা বলতে পারে না, যেইটা হাঁটতে পারে না, কোনো দিন তোমাকে আব্বা বলে ডাকতে পারে না। হাবিব বিন মালিক জোরে ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি বইসা গেলাম, আপনি একজন নবী, আর দেরি করবেন না, আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন। হাবিব বিন মালিকের সাথে যারা ছিলেন তারা কয়, না তা আপনি বুঝি মুসলমান হবেন, আমাদের কি ওই ধর্মে নিবেন না? আল্লাহর নবী যে বলল ইন্নাদ্দীন, আল্লাহ যে বলল ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা এমন একটা পছন্দের আল্লাহর ধর্মটা, আল্লাহ তাআলা পছন্দের একটা ধর্ম দ্বীনুল ইসলাম, আমাদেরকেও আপনি ইসলামে দাওয়াত দিয়ে নেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয় আয় তোরা আমার বুকে আয়। হায় রে সাবিরা রে, তোরা আমারে চিনলি, কিন্তু বড় দুঃখ এই মক্কার মানুষ আমারে চিনে না। হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আল্লাহ রব্বে কারীম ইসলামটার ভিতরে আপনি কিভাবে চলবেন, যার জন্য আল্লাহ আপনাকে একটা গাইডলাইন দেওয়ার জন্য একটা সিলেবাস দিয়ে দিলেন। বান্দা, তুমি এই কুরআনুল কারীম পড়বা, একজনকে তুমি অনুসরণ করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই নবীর জিন্দেগিটা হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীর জিন্দেগিটা অনুসরণ করার বলছেন কে? জোরে মোহাব্বত বলেন কে? আল্লাহ বলে, হাবিব ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিন্দেগিটা, আপনার চলাটা
আপনার পৃথিবীর জমিনে 63 বছর হায়াতের পুরা জিন্দগির সময়টা আমার গোটা বান্দাদের জন্য হলো উত্তম আদর্শ। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নবী দিলেন, শ্রেষ্ঠ নবী। কথা বলেন, কি নবী? শ্রেষ্ঠ নবী দিলেন। আবার আমাদেরকে একটা কিতাব দিয়ে দিলেন, যেটা হলো শ্রেষ্ঠ কিতাব। অন্যান্য নবীদের জন্য একটা কওমের জন্য এক একটা সহিফা আল্লাহ দিলেন, 104 খানা সহিফা, 30 পারা কোরআন। শুধু আমার নবীর জন্য 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ দিয়েছেন। সূরাতুল বাকারা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা রব্বে কারীম বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব রে বান্দা, লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ। সবাই বলেন, আমি বলবো সন্দেহ, আপনি বলবেন নাই, সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো আল কোরআন। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিন কারা? আল্লাহ ডেকে বলে হাবিব, ও নবী। মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? কয়ে যারা আমাকে ভয় করে, আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ মুত্তাকি কারা? যাদের প্রতি বাবা মা খুশি। সুবহানাল্লাহ বলতে। আল্লাহ মুত্তাকি কারা? কয় যাদের প্রতি মুসলমানরা যে খুশি। আল্লাহ মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে কোনোদিন কাউকে গালি দেয় না। আল্লাহ মুত্তাকিন কারা? কয়ে কোনোদিন ওই বান্দা এই জবান দিয়ে পায়েসা কথা বলে না। সুবহানাল্লাহ বলতে। আল্লাহ মুত্তাকিন কারা? আল্লাহ মুত্তাকিন কারা গো? আল্লাহ বলে মুত্তাকিন হলো তারা যাদের প্রতি পরিবারের সব খুশি রে। আমার নবী পর্যন্ত তাদের প্রতি খুশি। যারা আমার কোরআনটা পড়ে জিন্দেগিটা যারা পরিচালনা করে, রাষ্ট্রের জিন্দেগি, সমাজের জিন্দেগি, ঘরের জিন্দেগি, যারা পরিবারের জিন্দেগি যারা চালান, এই কোরআন মোতাবেক জীবন চলে, কোরআন মোতাবেক তাদের জীবনটা চালায়, তারা হলো মুত্তাকিন। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিন কারা? আল্লাহ মুত্তাকিন কারা গো? কয়ে যারা রে আমি আল্লাহর ভয়ে গভীর রাত্রি বেলায় রে কোরআনের বাগানে বসে বসে টুকরায়া টুকরায়া কান্দে। আমি আল্লাহর দেখে না, 2টা চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দে। আমি আল্লাহর দেখে না, জাহান্নামের ভয়ে তারা কান্দে। আমি আল্লাহকে দেখে না, কিন্তু আমি আল্লাহর জাহান্নামকে তারা বড় ভয় পায়। তারা হলো মুত্তাকিন। একটু জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের কি দিলেন? বান্দা তুমি কোরআন পড়ো, কোরআন বুঝো। নবী আমার ইসলামের প্রথম দিকে, আমার নবীর প্রথম দিকের জীবনীতে যাই রে ভাইয়েরা আমার। আল্লাহর নবী যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। একটু মুহাব্বতে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ।
নবী বলেছেন যারা কোরআন পড়ে এবং নিজে শিখে অপরকে শিক্ষা দেয় তারা উত্তম। আমরা এখন চিন্তা করি যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি তিনি উত্তম। আকারে লম্বা যত, স্বাস্থ্যে বডিটা যত তিনি উত্তম। চেহারাটা যার সুন্দর তাকে উত্তম বলি, যার হাতের লেখা সুন্দর তাকে উত্তম বলি, যার কাজটা ভালো আমরা তাকে উত্তম বলি। আর আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে যিনি কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় তিনি হলো উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের মাত্র 38 জন মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন কতজন? 38 জন মাত্র সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে। 38 জন মুসলমান হয়ে গেলেন রে আমার নবীর কাছে কালিমা পড়ে সাহাবী হলেন। নবী আমার মক্কার শরীফের হেরেমের পাশে পাশে আমার নবী কোরআন তেলাওয়াত করে। কাফেররা আমার নবীকে সেখানে বসতে দেয় না, উঠাইয়া দেয়। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, ও কাফেররা তোমরা কেন উঠাইয়া দাও? আমি আমার ধর্মের কোরআন পড়ি। আল্লাহর নবীকে কোরআন পড়তে দেয় না। নবী এখনো গোপনে গোপনে ইসলাম প্রচার করে, এখনো নবী আমার প্রকাশ্যে আসে না রে। আল্লাহর নবীজি যেই মানুষটা আমার নবীর কাছে যায়, আমার নবীর জবান মোবারকে কোরআনের বাণী শুনে শুনে তিনি আবার মুসলমান হয়ে যায়। কারণ এটা এমন একটা কিতাব যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, কোনো ব্যক্তি যদি একটু সন্দেহ করে তার ঈমান থাকবে নি। একবার মোহাব্বতে বলা যাবে কি ঈমান থাকবে নি। পৃথিবীতে যতগুলো মানুষ যত বই লেখে, যত পাঠ্য বই লেখে, কবিতা লেখে, গল্প লেখে, উপন্যাস লেখে, সবাই শেষে দিয়ে লিখে দেয় বাইরে যদি কোনো ভুল হয় আমাদেরকে জানাইবা, পরের বার আমরা এটাকে শুদ্ধ করে নেব, এটাকে আমরা সুন্দরভাবে আবার আমরা ফিন দেব। কিন্তু এমন একটা কোরআন যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই, দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি চেরে চেরে কান্দে। নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবী, ও সাহাবায়ে কেরাম রে, একজন একজন করে 38 জন তোমরা সাহাবী হলা, মুসলমান হয়ে গেলা, এখনো পর্যন্ত খানে কাবার সামনে দাঁড়ায়া দিন সঠিকভাবে প্রচারণা করতে পারি না, কাফেররা আমাকে দিচ্ছে না, সেখান থেকে তাফারা আমাকে তাড়ায়া দেয়। নবী আমার যেই মাত্র খানে কাবার দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন, কাফেররা আল্লাহর নবীকে সেখান থেকে মারতে মারতে বের করে দিলেন। নবী আমার সেখান থেকে আল্লাহর নবীরে বাইরে করে দিল। নবীরে মক্কার সন্তানেরা মারে রে, নবীরে মক্কার সন্তানেরা মারে রে। চতুর্দিক থেকে যখন কাফেররা পাথর মারতে মারতে আমার নবী জমিনে পড়ে গেল, বুকের হাড়ের উপরে পাথরের আঘাত পড়ে গেল, মাথা মোবারকটা পেটে আল্লাহর নবীর শরীর মোবারক ভিজে ভিজে যখন আল্লাহর নবীর জুতা মোবারকে ঢুকে গেল, এখন নবীর জুতা মোবারকের আগে নবীর পাটা পিছলায় আগে চলে যায়। মক্কার সন্তানেরা মারে রে, মক্কার সন্তানেরা তোমারে, আমার নবীর জন্য তাদের দিলে মায়া লাগে না। আমার নবীজি জমিনে পড়ে গেলে মক্কার সন্তানেরা ধরে আবার দাঁড়া করাইয়া দেয় হাঁটতে।
এর ভিতরে আবার তারা মারতে মাত্রে আমার নবী চলে গেলেন তায়েফের দিকে। তায়েফের দিকে নবী গেলেন, মনে করলেন দুধমার বাড়ি তায়েফ, সেখানে আমারে মারবে না। ওই মানুষগুলো মনে হয় আমার জন্য তাদের দিলে মায়া লাগবে রে। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার কেউ নাই, আমি এতিম নবী, আমি বড় এতিম। আল্লাহর নবী যেখানে যায় সেখানে তায়েফের মানুষগুলো আবার নির্যাতন করে তার চাইতে বেশি। আল্লাহর নবী ঘর মুবারকে আয়েশা বসে রইলেন। খানে কামাই নবী আমার বসে বসে বিনায়া বিনায়া অন্ধকার রজনীতে কান্দে রে। আল্লাহ, দিনটা প্রচার করার জন্য গেলাম, কাফেররা আমার মারতেছে। এই সমাজে এমনও কিছু মানুষ আছে রে, এই দুনিয়ার জমিনে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকে, কিন্তু সমাজের মানুষ তাদেরকে পাগল বলে। কথা বলেন না? আসলে তারা পাগল নয়, তারা হলো সত্যের পথে কোরআনের পাগল। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। মানুষগুলো মুসলমান হয়ে যায়। আবু জাহেল সিদ্ধান্ত দিলেন মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। আগামীকাল থেকে বিভিন্ন দেশের মানুষগুলো আসবে খানে কাবা তাওয়াফে, মুহাম্মাদের কাছে যেন মানুষগুলো না যায়। মুহাম্মাদের কাছে যাইতে দিবা না, তোমরা দাঁড়ায়া থাকবা, তার ঘরের চতুর্পাশে দাঁড়াইবা, হাত দিয়ে তোমরা ধরবা, আর মানুষদেরকে বলবা এখানে একটা পাগল থাকে, পাগলের কাছে তোমরা যাইও না। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ইয়েমেনের মানুষগুলো, সিরিয়ার মানুষগুলো কাতারে কাতারে তারা আসে। খানে কাবা তাওয়াফ করে তারা যখন মদিনার দিকে রওনা দেয়, যখন তারা খানে কাবা তাওয়াফ করে তারা রসুলের বাড়ির দিকে রওনা দেয়, ওই তোমরা যেও না, ওই জায়গায় একটা পাগল থাকে, পাগলের কাছে যাও না। লোকটা কয়, লোকগুলো কয় আমরা তো এই পাগলটারে খুঁজতেছি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া, আপনি নবী নবী ওলম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া। জাহান্নামের গেটে নবী দাঁড়ায়া থাকবে, গুনাহগার উম্মতের গো নবী পার করিবেন গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলম্বিয়া, আপনি নবী নবী ওলম্বিয়া। একটু মুহাব্বতে বলা যাবে কি মারহাবা? আবু জাহেল সিদ্ধান্ত দিলেন কেউ মুহাম্মাদের ঘরের পাশে যাইবা না, মুহাম্মাদের কাছে তোমরা কেউ কথা বলবা না। এতদিন পর্যন্ত মুহাম্মদ
আমাদের মাঝে আসে রে, এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়। এখন আবার তিনি এমন একটা কিতাবের কথা বলে, যেই কিতাবের কথাটা, যেই কিতাব থেকে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে বেঈমান মুসলমান হয়ে যায়। তোমরা কেউ যাইবা না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তোমরা কেউ যাইবা না। আমি সিদ্ধান্ত দিলাম, কেউ যদি তার কাছে যাও তার গর্দানটা উড়াইয়া দেওয়া হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা কেউ যাইবা না। ওই জামানার কবিগুলো আনে রে, কবিগুলো আমার নবীর দরবারে আনে। আমার নবীর সামনে যখন কবিগুলো কথা বলে, আমার নবী জবান থেকে শুধুমাত্র বিসমিল্লাহ শব্দটা বের করে। বিসমিল্লাহ বের করার সঙ্গে সঙ্গে কবিরা ডাক দিয়ে কয়, আবু জাহেল, ও আবু জাহেল রে, এমন একটা বাণী, এমন একটা বাণী পৃথিবীতে আর কোনোদিন শুনি না। বোঝা যায় রে, এটা কোনো ওনার নিজে বানানো নয়, এটা হলো একমাত্র আল্লাহর কালাম। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীর বিরুদ্ধে তিনি আইন জারি করে দিলেন, নবীর কাছে কেউ যাওয়া যাবে না। সব মানুষগুলোকে রাত্রিবেলায় পাহারা দেওয়ার জন্য, দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য তিনি দ্বার রেডি করলেন। মদিনা মক্কার রাসূলের বাড়ির চতুর্পাশে কাফেররা দাঁড়ায় রইলেন তরোয়াল নিয়ে। দেখেন কেউ যায় কিনা। তখনও মাত্র মানুষ মাত্র 38 জন মুসলমান হলেন আমার নবীর হাতে। মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর গভীর রাত্র হয়ে গেলেন, সব মানুষগুলো কাফেররা দাঁড়ায় রইছে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনো কথা বলে কিনা তার সাথে। রাত্র 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল। আবু জাহেল যখন রাত্র গভীর হয়, আবু জাহেলের চিন্তা শক্তি আরো তৃষ্ণা বৃদ্ধি বেশি হয়ে যায়। কেননা তিনি দিনের বেলায় যদিও মানুষদেরকে নিষেধ করতেন, রাতের বেলায় আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতেন। একটু মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাত্রি হয়ে গেল রে, রাত্রি হয়ে গেল। আবু জাহেল বিছানায় মাথাটা লাগাইলেন, ঘুম আসে না রে। যত ঘুমায় ঘুম আসে না। বিতৃষ্ণা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। কারণ প্রতিদিন তিনি কোরআন তেলাওয়াত শুনে, যদিও আমার নবীর কাছে কারোরে কোরআন তেলাওয়াত শুনতে দেয় না, প্রতিদিনের রাত্রি বেলায় যায়, তার ঘুম আসে না আমার নবীর কোরআন তেলাওয়াত শোনা ছাড়া। রাত্র হয়ে গেল, নবী আমার দাঁড়ায় গেলেন। নবী আমার নামাজের মুসল্লায় দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বাঁধলেন রে, অমনি করে আবু জাহেল আল্লাহর নবী যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করলেন, আবু জাহেল দৌড়াইয়া যায় আমার নবীর ঘরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য। অমনি করে উতবা সাহেবার গায়ে ধাক্কা লেগে গেল। উতবা সাহেবার গায়ে ধাক্কা লেগে গেল। জড়াইয়া ধরলেন, কে তুমি? কে গো তুমি? কে তুমি? কে? আমাদের বাদশা ডিক্লেয়ার দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে যদি কাউরে দেখা যায়, দানটা উড়াইয়া দেওয়া হবে রে, জবাই করে দেওয়া হবে। তুমি কে? এই রাত্রিবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে দাঁড়ায়া জড়াইয়া ধরলেন, কে? 2 জন রে গলায় ধরে বলে, ভাই আর কেউ নয়, যিনি তোমাদেরকে দিনের বেলায় নিষেধ করলেন, আমি হলাম সেই আবু জাহেল। আরে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লিডার আপনারা দিনের বেলায় নিষেধ করলেন,
রাতের বেলায় কেন আবার কোরআন তেলাওয়াত শুনতে আসে? দুইটারে জড়ায় ধরে কয়, ভাই দিনের বেলায় আমি নিষেধ করলাম, রাত্র যত গভীর হয়, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, হেরে আমি যদি রাতের বেলায় না শুনি আমার ঘুম আসে না। এই কারণে আমি নবীর মোহাব্বতে, নবীর জবানে একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলাম। জবান ছেড়ে মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। পরিস্থিতি ভয়াবহ হয়ে গেলেন, না এইভাবে করা যাবে না, এইভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতগুলো মানুষ আসে সব মানুষগুলো বেঈমান হয়ে আসে, মুসলমান হয়ে ফিরে যায়। সিদ্ধান্ত করে দিলেন, এখন থেকে আমি আবু জাহেল সিদ্ধান্ত দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারকটা যদি কেউ আনতে পারো, মক্কার সবচেয়ে দামি তরোয়ালটা তার হাতে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানটা যদি আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে মক্কার সবচেয়ে তড়ালা সম্পদের মালিক আমি তারে বানায়া দেব। আরে নূরের নবীর মাথাটা যদি, শির মোবারক যদি আনতে পারো রে, মক্কা শরীফের ভিতরে বাদশাহী তোটা তারে দেওয়া হবে। কোন পেলোয়ান আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তোমরা আলাদা করবা। সবাইরে এলান করে দিলেন, ঢোল বাদ্য বাজায় এলান করে দিলেন। সেখান থেকে একজন দাঁড়ায় গেলেন, খত্তাবের সন্তান ওমর, তিনি হলেন 39 নম্বর সাহাবী। আরে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না। ওমর দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, লিডার আমি পারব রহমাতাল লিল আলামিনের মাথা মোবারক আনার জন্য। ওমরের তখন ওই মক্কার মানুষগুলো ভয় পাইতো, এই কারণে আল্লাহর নবী বলেন, ইন্না শাইতান খামর ওমর, যেই পথ দিয়ে ওমর যায় ওই পথ দিয়ে শয়তান যায় না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর দাঁড়ায় গেলেন, ও লিডার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মোবারকটা নিয়ে আনবো গো। তরোয়ালটা যখন তরোয়ালটা হাতে দিলেন, তরোয়ালটা নিয়ে ওমর যখন রওনা হলেন নবীর বাড়ির দিকে, ওমরের আব্বা খত্তাব ডিগলা দিলেন, সন্তান আমি তোমার জন্ম দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক ছাড়া তুমি আনবা না। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দেয়, সব এলান পড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মোবারক কাটা হবে আজকে। কারণ এমন একটা ব্যক্তিকে দেওয়া হলো যিনি এত সাহসী, একটা যুবকের দেওয়া হলো রে। দুইজন সাহাবী দাঁড়ায়া রইলেন খানে কাবার পাশে, পলায়া পলায়া চায় না জানি আমার নবীর গর্দান মোবারক ছিঁড়ে নেয়। ওমর যেই মাত্র ওমর তরোয়ালটা হাতে নিয়ে রওনা হলেন, অমনি করে দুইজন সাহাবী বৃদ্ধ মানুষ দাঁড়ায় কয়, বাবা কই যাও? খুব মনোযোগ দিবেন, কেন বললাম যালিকাল কিতাব, যার ভিতরে সন্দেহ নাই আমার ভাইয়েরা। যেই মাত্র দাঁড়ায় দুইজন দাঁড়ায় কয়, ওমর খত্তাবের বেটা ওমর তুমি কই যাও রে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারকটা কাটার জন্য। ডাক দিয়ে কয়, ওমর নিজের ঘরটা আগে সামলাও। কয় কেন এই কথা বললেন? কয় তুমি যে প্রতিজ্ঞা নিলা আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটার জন্য, ঘরের ভিতরে যে তোমার মা, তোমার বোন ফাতেমা, তোমার বোনের জামাই দুইজন তো সকাল বেলায় নবীর হাতে কালেমা পড়েছে। আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুইজন তো সকাল বেলায় কোরআন, দুইজন তো কোরআন মুখে নিল, দুইজনে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সত্য কিনা? কয় সত্য, আগে ঘর সামলাও।
ওমর যায় নবীর দিকে, আল্লাহ তার ঘরে মুসলমান বানায়া দেয়। আরে জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। হযরতে ওমর বাড়ির দরজার সামনে যাইয়া দরজা বেড়ায়, দরজায় ধরে ধরে ডাক দেয়, ধরের দরজা খোলো, নক করে। বোন শব্দটা পেলেন, আমার ভাইয়ের শব্দ শোনা যায়। হযরত ওমর এত রাগী একজন সাহাবী, যত দরজা নক করে দরজা খোলো, দরজা খোলে না, দরজা খোলো, দরজা খোলে না। বোনের জামাতাকে বলে, স্বামী হয়তো তোমাকে দেখা মাত্র আমার ভাই তোমার গর্দানটা উড়াইয়া দিবে, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে সরে আরেক রুমে যাই পলায়া থাক। হয়তো আমার ভাই যখন আমাকে দেখবে, আমার ভাই হয়তো আমাকে কিছুই করবে না। ওমর বিকট শব্দে ডাক দিয়া কয়, ফাতেমা দরজা খুলো গো, দরজা যদি না খোলো তাহলে তোমার দরজা ভেঙ্গে গর্দান উড়াইয়া দিব রে। ঘরের দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে হযরত ওমর থাপ্পড় দিয়ে জমিনে ফালাইয়া দিলেন। বোনের মুখে আল্লাহর নবীর নাম, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি কি রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে কি তুমি কি কালিমা পড়ে এসেছো? ভাই শরীরে ধরো না, শরীরে ধরো না, আমি মুসলমান রে। কেমনে মুসলমান রে পোড়া দিয়ে দেয়, মুসলমান রে আঘাত করে। ভারতে দেখা যায় কত মুসলমান রে ঘরের ভিতরে জ্বালায়া দেয়। দেখলাম আফ্রিকার মুসলমানদেরকে কিভাবে সুদানের মুসলমানদেরকে জ্বালায়া দেয়। মুসলমান চলতে রাজি আছে, মরতে রাজি আছে, তারপরেও ইমান দিতে রাজি নাই। এ কথা বলেন। ডাক দিয়ে বলে, ভাই আমি মুসলমান, আমাকে তুমি গায়ে ধরো না। আঘাতের পর আঘাত, যেই মুহূর্তে গলায় পাটা চাপ দিয়ে ধরলেন, শব্দটা ক্লিয়ার আসে না। বোনের জামাই দৌড়াইয়া হযরত ওমরের পায়ে ধরে রাখছে, যদি মারতে হয় আমাকে আপনি দুইটা ভাগ করে দেন, তারপরে আমার পরিবারকে মারবেন না, কারণ আমার পরিবার, আমি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে মুসলমান হয়েছি। দুইজনরে মারতে মাত্র মারতে মারতে এমন মারা মারছে, জমিনে তাদেরকে শোয়া দিলেন রে। হযরত ওমর যেই মাত্র ফাতেমার হাত থেকে কোরআনের শব্দটা, আয়াতুল কারিমাটা হাত থেকে পড়ে গেল, ওই পাশ দিয়ে আমার নবী দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর তিনি ছিলেন আরবি, তিনি নজর করে দেখলেন কোরআনের আয়াতটা দেখে হযরতে ওমরের থরথর করে শরীর কম্পন শুরু হয়ে গেল। তরোয়ালটা হাত থেকে জমিনে পড়ে যায় রে, যায়। হযরতে ওমর বাচ্চা সন্তানের মতো জমিনে লুটাইয়া পড়ে যায়। বোন রে কয়, বোন আমার হাতে দেও না আয়াতটা। কয় না রে ভাই, এটা এমন একটা আয়াত তোমার হাতে দেওয়া যাবে না, তুমি তো মুসলমান না। বোন রে, এমন একটা আয়াত দেখলাম বোন, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কিচ্ছা নয়, দুনিয়ার মানুষের কোনো বানানো আয়াত নয় রে বোন রে। ও বোন আমারে দে। কয় না ভাই, আপনার কাছে দেওয়া যাবে না। কয় আমার হাতে দে। কয় না না, করে কয় আমার হাতে দেস না। কয় না। কয় বাইরে যদি হাতে নিতে হয় তাহলে রাহমাতুল লিল আলামিনের দরবারে মুসলমান হয়ে তারপরে নিতে হবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর তার বোনের সাথে বোনের জামাতাকে বলে, আমাকে নিয়ে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে, আমাকে নিয়ে যাও।
মক্কার সবচেয়ে দামি তরোয়ালটা সেদিন থেকে ইসলাম প্রকাশিত শুরু হলো, প্রকাশ্যভাবে দাওয়াত শুরু হয়ে গেল। ভন নিয়ে নিলেন, হযরত ওমরের সঙ্গে করে নিলেন রে। সময় যাইতে যাইতে আসরের ওয়াক্ত সময় হয়ে গেল। নবীর পাশে কয়েকজন সাহাবী বসে রইলেন। সাহাবীরা তাকায়া দেখলেন হযরত ওমর তরোয়ালটা বুকে বাইন্দা, গলার সাথে বাইন্দা আসতেছে। সাহাবায়ে কেরাম কাম্পমান কাঁপতে কাঁপতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে বাঁচার কোনো কায়দা নেই। তাকায়া দেখেন না, ওই যে হযরত ওমর তরোয়াল বুকে নিয়ে গলায় নিয়ে আসতেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে আল্লাহরে কয়, আল্লাহ, তার মানে হেদায়েতটা আবু জাহেলের জন্য নয়, হেদায়েতটা তুমি রাখলা হযরত ওমরের জন্য। আরে জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত ওমর নবীর দরবারে আসলেন, চোখের পানি ছেড়ে কয়, নবী গো, ও নবী, আমি আপনার বিরুদ্ধে তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিলাম। নবী, আপনার এই উম্মতের হাতে, আমার বোনের হাতে যে একটা আয়াতুল কারিমা দেখছি, নবী, আমি আপনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত কথা শুনেছি। আমি দেখা মাত্র আমার শরীরে ধরে গেল, আমার ব্রেনে ধরে গেল গো নবী। এটা একটি এমন একটা কিতাব গো নবী, যার ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটা এমন একটা কিতাব যেটা ধরলে একটা হরফ পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ বলতেন না? নবী আমার সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু কান্দে কা? আল্লাহর কি দরকার জিবরাইলকে আবার বলা? জিবরাইল কয়, আপনি কান্দেন কেন? আল্লাহ পাঠাইছে। কয়, এমন একটা কোরআন, যেই কোরআন আমার উম্মতের ভিতরে 3 শ্রেণীর মানুষ থাকবে। আপনাদের কথাও সেই দিন আমার নবী বললেন, 1 শ্রেণীর মানুষ যারা কোরআন পড়বে তাদের জন্য আল্লাহ কি দিবে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খবরটা জেনে আপনাকে জানাই। আল্লাহ বলে 1 নেকি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, না না না, ও গো আল্লাহ, 1 নেকি কেমনে দিবা? উম্মত তো গুনাহ, বড় পারাপার গুনাহ। আমার উম্মতের কয় নেকি দেবা? কয় 10 নেকি। কয়, না না, আমার কাছে ভালো লাগে না। কয়, নবী গো, 70টা নেকি করে দেব। কয়, না না। কয়, কিয়ামতের ময়দানে যদি আমার উম্মত কোনো কারণে আসামি হয়ে যায়, তখন কি করবা? রাসূলুল্লাহ, চিন্তা করো না, যারা কোরআন পড়বে এবং কোরআন শুনবে, আর যারা কোরআনের বাগানে বসে থাকি কোরআনের আয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, যারা বলবে এবং শুনবে, উভয়ের জন্য সমান সওয়াব আল্লাহ দিয়ে দিন। তার মানে আপনারা যে বসে রইলেন, আপনাদের জন্য আজকের সব বিদ্যমান। আমার নবী ডাক দিয়ে কয়, না না না, আমার উম্মতের ভিতরে এমন উম্মত হবে রে যারা কানে শুনবে না। আছে না নাই? আমার উম্মতের ভিতরে এমন উম্মত হবে যারা কথা বলতে পারবে না। আল্লাহ তাদের জন্য কি? তাদের জন্য যদি ওই বাগানে বসে, শুধু তাই নয়, কোরআনটা যদি হাতে ধরে রে, আল্লাহ আপনার আমলে সব দিতেই থাকবে। আর একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত নিলেন ওমর, আমার নবী কালিমা পড়াইয়া ওমরের বুকে জড়াইয়া ধরেছেন। ওমর রে, ও ওমর আয়, বুকে আয়। ওমর নবীকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিজ্ঞা করলাম নবী গো, ও নবী, যারা এই কোরআনের বিরুদ্ধে
কথা বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। এই তরোয়াল দিয়ে আমি আপনার গর্দান মোবারক কাটার জন্য আসলাম। যদি দিনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে, এই তরোয়াল দিয়ে আমি আজকে ঘোষণা করে দিলাম তার গর্দান উড়াইয়া দিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী দিন প্রচার শুরু করলেন। আবু জাহেল কয়ে পাঠাইলাম কেন, হইছিলটা কি? বাড়িতে গেলেন, কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। বাবা ডাক দিয়ে কয় ওমর তুমি একা আসছো কেন? রহমাতুল লিল আলামিনের গর্দানটা কেন আনো নাই? মাথাটা কেন আনো নাই? তুমি কেন আসলা? কয় আর ডাক দিয়ে কয় বাবা খাত্তাব এমন কথা বলবেন না, আমি এখন মুসলমান। ডাক দিয়ে বলে ওমর ওই নবী বুঝি তোরে জাদু করছে? তোরে বলি ওই নবী বুঝি তোরে জাদু করছে রে? ওই নবী ভালো না, ভালো না, কি করলি? আমার নবীকে এই কথা বলার সাথে সাথে রে হযরতে ওমর তরোয়ালটা হাতে নিয়া আল্লাহু আকবার বলে বাবার গর্দানটা উড়াইয়া দিলেন। রক্ত মাখা তরোয়াল নিয়ে এবার আমার নবীর দরবারে আবার গেলেন। নবী গো, এই তরোয়ালে কেন রক্ত? কয় নবী গো, এই তরোয়ালে এই কারণে রক্ত, কারণ যে প্রথম আপনার বিরুদ্ধে কথা বলেছে আমার ইসলামের পরে আমার আব্বা। নবী গো, এটা এমন একটা ধর্ম, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যেটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কারণে আমি আপনার বিরুদ্ধে কথা বলার কারণে সর্বপ্রথম যেটার গর্দান নিলাম, যেই কাফেরের গর্দান নিলাম রে, তিনি হলেন আমার আব্বা। আল্লাহর নবী কয় ওমর, ওমরে ওমর তোরে বুঝি আল্লাহ এতদিনের জন্য কবুল কর। আবু জেহেল সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচার বন্ধ করা যায় না, তাহলে কি করতে হবে? ইয়েমেনের একজন বাদশা আছে অল্প বয়সী, তার এলেম বিদ্যা অনেক বেশি। খবর দাও হাবিব বিন মালিকের, খবর দাও, তাকে খবর দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজনের একটা বোঝাপড়া আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব বিন মালিকের সাথে পার্থনজরা করে, হাবিব বিন মালিকের সাথে বহস করে পার্থন। তাকে খবর দাও যেইভাবে মানুষগুলো মুসলমান হওয়া শুরু করলো, এইভাবে তো আমাদের ধর্মে চুনকালি পড়ে যাবে। কেন এমন একটা ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিব বিন মালিক সিদ্ধান্ত দিলেন অমুক দিন তিনি আসবেন, অমুক মুহূর্তে তিনি আসবেন রে। সিদ্ধান্তটা দিয়ে দিলেন। হাবিব বিন মালিক টাইমটাও বলে দিলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে বলে তোমাদের নবীকে বইল রেডি থাকার জন্য, অমুক ব্যক্তি আসে, তার সাথে তোমাদের নবীর কথা হবে, দেখবো এবার নবীর সত্য কতটুকু, নবীর মুজিজা কেমন সত্য। টাইম দিয়ে দিলেন, কোন দিন আসবে টাইম দিয়ে দিলেন। নবী আমার একদিন আগে খবর পাইলেন যে হাবিব বিন মালিক আসবে। হাবিব বিন মালিকের জন্য এত একটা সুন্দর চেয়ার তিনি তৈরি করলেন, তিনি বানালেন, খানে কাবার সামনে চেয়ারটা রাখলেন। হাবিব বিন মালিক আসলো, এত উত্তপ্ত গরম, দুপুরের পর বিকাল টাইমে তিনি চলে আসলেন। আসার পরে তেনাকে চেয়ারে বসালেন। এবার ডাক দিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ডাকো। আমার নবী যখন খবরটা পাইলেন নবীকে আসার জন্য, নবীর পাশে এক পাশে আবু বকর, এক পাশে ওমর, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী আসতেছে খানে কাবার দিকে। আমার নবী আসতেছে, আমার নবী উত্তপ্ত গরমে গরমে আসতেছে। নবী আমার যখন আসে রে, আসমানের মেঘ নবীর এইভাবে ছায়া দিয়ে নিয়ে আসে। একটু মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে।
প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে ভালো লাগে না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। হায়রে প্রেমের ডরি বান্দরে মন। যেই মাত্র তিনি আল্লাহর নবীকে দেখলেন, আমার নবীজি যেই মাত্র খানে কাবার দিকে ঢুকলেন রে, ওই ঢুকার সময় যেই গেট দিয়ে আল্লাহর নবী বেশি যাতায়াত করতেন, ওই গেটটার নাম হলো আন-নবী গেট। যেই গেটটা এখনো পর্যন্ত আমার নবীর নাম বিদ্যমান। যারা হজে গেছেন তারা দেখেছেন আবু জাহেলের বাড়ির দিকে আসতে, বাড়ির দিক থেকে বের হতে দেখা যায় আমার নবীর যেই গেট দিয়ে ঢুকতেন, এটা নবীর নামের গেটে ভাই। আরে যেদিন এই গেটের সামনে দাঁড়াইলাম, এই গেটের সামনে দাঁড়াইয়া যখন দেখলাম আন-নবী গেট, বোঝা হয়ে গেল রে যেখানে আমার আল্লাহর ঘর সেখানে নবী আমার দরজা। আল্লাহর কাছে যাইতে হলে নবীর দরকার আছে না নাই? আরে কাদের কাদের এই বিশ্বাস আছে? দুই হাত তুলে মাওলাকে দেখায়। নবী আমার যেই মুহূর্তে ওই আন-নবী গেটের সামনে দিয়ে ঢুকলেন, মেঘমালা এইভাবে ছায়া দিয়ে নিয়ে যায়। হাবিব বিন মালিক এইভাবে তাকায়, নবী যত সামনে আসে হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে দেয়। আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চেয়ারটা ছেড়ে দিলেন, চেয়ারটা ছেড়ে দাঁড়ায়া গেলেন। আবু জাহেল যত হাবিব বিন মালিক রে যত বসায় তিনি হাত ছেড়ে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহ কুরআনুল কারীমে 28 পারাতে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। ভাইরা রে শুনে রাখো, ইজ্জত হলো আল্লাহর। এটা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো নবীর, ইজ্জত হলো মুমিনের। কিন্তু এমন মুনাফিক আছে তারা বুঝে না, জানে না। কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হাবিব বিন মালিকের আবু জাহেল যত বসায় তিনি উঠে যায়। নবীরে টান দিয়া একটা এত বড় বেয়াদব একটা চেয়ার রাখছেন শুধু হাবিব বিন মালিকে বসার জন্য, আর কোনো চেয়ার রাখেন না। হাবিব বিন মালিক উঠে চেয়ারটা, হাবিব বিন মালিক উঠে আল্লাহর নবীরে বসতে দিয়ে আবু জাহেলের একটা ঝাঁকড়া দিয়ে বলে, আপনি কি দেখেন না যেই নবী এই পথ দিয়ে আসে ওই নবীরে আসমানের মেঘমালা ছায়া দিয়ে আনে? নবীরে বেজ্জতি করার জন্য আসলো, অথচ ইজ্জত দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? যেই মাত্র আমার নবী বসে রইলেন, ছোট্ট মানুষের মতো পা মোবারকে রেখে যায়। সে কয়, নবী গো, আপনি যে রহমাত লিল আলামিন আমি বুঝলাম, কিন্তু নবী একটা কথা আপনারে আমি বলি, নবী হওয়ার জন্য কত মুজিজা আছে। আপনার মুজিজা কি? কয়, আমার বড় মুজিজা একটা জিনিস মাত্র দেখলেই, যে মাত্র আপনি বসলেন নিচে, আমারে আল্লাহ বসাইছে উপরে। সুবহানাল্লাহ। কয়, নবী আপনার মুজিজা কি? কয়, কুরআনুল কারীম, যালিকাল কিতাব। ও নবী আপনার মুজিজা কি? কয়, আপনি কি দেখতে চান? কয়, আপনাকে তিনটা কথা আমি বলবো, যদি তিনটা উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি নবী। কয়, বলেন তিনটা কথা কি? এক নম্বর হলো, আপনি এই মুহূর্তে যদি চন্দ্রটাকে দুইটা ভাগ করতে পারেন। আরে জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আমার নবী যেই মাত্র আসমানের দিকে হাত মোবারকটা সাদা আঙ্গুলটা উঠাইলেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার যখন বললেন, হাত মোবারকের আঙ্গুল মোবারকটা এইভাবে একটা টান দিলেন,
চন্দ্রটা দুইটা ভাগ হয়ে দুইটা পাহাড়ের উপরে পড়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, ওগো নেতা, আপনি কেমন জাদুর ভিতরে পড়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও জাদু করছে। আরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা নজরবন্দি করেছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, তোর কপালে বুঝি হেদায়াত নাই? দেখার পরেও এখনো কেন হেদায়াত নাই? আমার নবীজি তাকায়া রইলেন। এবারে ঠিক আছে, আল্লাহর নবী হাবিব বিন মালিক অনেক জ্ঞানী একজন ব্যক্তি, বাদশা ছিলেন। তিনি ডাক দিয়ে কয়, আমার কাফেলাতে যত মানুষ আছে তোমরা এই মক্কা শরীফের চতুর্পাশে তোমরা চলে যাও। তোমরা যায়া দেখবা আসলে কি চন্দ্রটা দ্বিখণ্ড হয়েছে কিনা। ওই লোকগুলো যখন মক্কার অলিতে গলিতে যায়, পাহাড়ের রাস্তা দিয়ে যত সামনে যায়, মানুষগুলো সব রাস্তায় নাইমা আসছে। ডাক দিয়ে কয়, তোমরা রাস্তায় নাইমা আসছো কেন? কয়, দেখেন না হঠাৎ করে চন্দ্রটা কেন দুইটা ভাগ হয়ে গেল। আরে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা কি দেখেন না চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেল? তারা ফিরে আসে কয়, লিডার কথা সত্য, সুবহানাল্লাহ বলতেন না? 2 নম্বর নবী, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার মনে এখন কি চায় আপনি যদি বলতে পারেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, হাবিব বিন মালিক, তোমার মনটাই বলে তোমার বাসায় এমন একটা সন্তান আছে, মেয়ে সন্তান, যেইটা কথা বলতে পারে না, যেইটা হাঁটতে পারে না, কোনো দিন তোমাকে আব্বা বলে ডাকতে পারে না। হাবিব বিন মালিক জোরে ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি বুঝা গেলাম আপনি একজন নবী। আর দেরি করবেন না, আমাকে আপনি কালিমা পড়ায়া দেন। হাবিব বিন মালিকের সাথে যারা ছিলেন তারা কয়, না তা আপনি বুঝি মুসলমান হবেন, আমাদের কি ওই ধর্মে নিবেন না? আল্লাহর নবী যে বলল ইন্নাদ-দীন, আল্লাহ যে বলল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা এমন একটা পছন্দের আল্লাহর ধর্মটা, আল্লাহ তাআলা পছন্দের একটা ধর্ম দ্বীনুল ইসলাম। আমাদেরকেও আপনি ইসলামের দাওয়াত দিয়ে নেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয় আয় তোরা আমার বুকে আয়। হায় রে সাবিরা রে, তোরা আমারে চিনলি, কিন্তু বড় দুঃখ, এই মক্কার মানুষ আমারে চিনে না। যেদিন আমার নবী মদিনাতে গেলেন, জিবরাইল খবর নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল উতবা সাহেব আপনাকে ধরার জন্য মদিনাতে আসছে। মদিনার সন্তানেরা প্রায় 100-র উপরে মদিনার মানুষ ডাক দিয়ে কয়, সকালবেলায় নবী আপনার সাথে আমাদের বোঝাপড়া আছে। আমার নবী চোখের পানি ছেড়ে কয়, মাত্র আসলাম রাত্রিবেলায়, এখন বলে তাদের সাথে আমার কি বোঝাপড়া? মক্কার মদিনার সন্তানদের ডাক দিয়ে কয়, বলো তোমাদের কি আমার সাথে বোঝাপড়া? আমি তো তোমাদের মেহমান। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষগুলো আপনাকে তাড়ায়া দিছে, চিনতে পারে না, কিন্তু আমরা মদিনার মানুষ, আমরা আপনাকে চিনি। নবী আপনার যেখানে মন চায় থাকবেন, তবে খেয়াল নবী একটা আপনার কাছে দাবি, আপনি মদিনা হবেন। এই কারণে আমার নবীকে যখন আবু বকর বলে আপনাকে কোথায় রাখবো, কই মদিনায়। মক্কার মানুষ নবীকে চেনে না, কথা বলেন না। এই কারণে আমার ভাইরা কথায় আছে, বাতরি নিছি কি, এই কথা বলেন না, বাতরি নিছি কি। আপনি যদি বিশ্বাস নয়, উপরের দিকে যে লাইটগুলো আছে না, ছোট ছোট লাইটগুলোর উপর সাইড দেখেন অন্ধকার, বাতির নিচে অন্ধকার। এমনও মানুষ আছে যারা আমাদের আশেপাশের এলাকার, আমরা তাদেরকে চিনি, কথা এমনও আল্লাহওয়ালা আছে না ভাই? আপনার বাড়িতে আপনার ঘরেও আছে, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না। প্রিয় ভাইয়ারা আমার, যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে হাবিব বিন মালিক রওনা দিলেন বাড়ির দিকে যাইয়া রাত্র হয়ে গেল। ঘরের পাশে গেলেন, ঘরের পাশে যাইয়া তিনি দাঁড়ালেন। দরজাটা নক করে ভিতর থেকে আওয়াজ আসে, কি? কই আমি হাবিব বিন মালিক। কই বাবা গো, আমি আপনার সন্তান, আমি আপনার মেয়ে,
কিন্তু বাবা আমি তো আপনার কাছে সামনে যেতে পারবো না। দরজাটা খুলে তিনি অন্ধকারের ভিতরে দাঁড়ায় আছেন। কয় কেন মা, আমার সন্তান তো হাঁটতে পারে না। কয় বাবা গো, আমি হাঁটতে পারি, আমার কথা বলতে পারি, আমি আপনার একমাত্র মেয়ে। কয় মা গো মা, তুমি কেন আসবা না, কেন আসবা না মা? তুমি কিভাবে কথা বলো? তুমি তো পঙ্গু, কথা বলতে পারো না, তুমি তো বোবা, কথা বলতে পারো না। আব্বা গতকাল রাত্রে রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসছে গো। আমার ঘরে আসিয়া আমার দিকে তাকাইয়া তো একজন সুন্দর নূরের রাসূল আসলো। হাসিয়া আমার দিকে তাকাইয়া রইলেন, চোখের পানি জানিয়া আমার দিকে যখন পু দিলেন তখন আমি আস্তে করে কথা বলা শুরু করলাম। আমার দিকে যখন পু দিলেন তখন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ত চলাচল শুরু হয়ে গেল। আব্বা আমি ডাক দিয়ে কই নবী গো, ও নবী আপনি যায়েন না। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে কয় মা, আমাকে যখন মা বললো আমি বললাম বাবা আপনি দাঁড়ান, আমারে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? কান্দায় না, কান্দায় না আমরার নবীর, কান্দায় না, কান্দায় না আমরার নবীর, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা। মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু হবে নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। এত মায়া করতেন যিনি আমরারে, এত মায়া করতেন যারা আমরারে, আজকে শুইয়া রইলেন তারা কবরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ আমরা রাব্বায় আমার কবরের আযাব দিও না। আল্লাহ আমরা রাব্বায় আমার কবরে আর আযাব দিও না। সকলে মহাব্বতে বলি সুবহানাল্লাহ। এগুলো সকলে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ।